শহরের এক কোণে পুরনো একটা রেলওয়ে স্টেশন। স্টেশনের বেঞ্চে রোজ বিকেলে এসে বসে অনিক। তার হাতে একটা পুরনো ডায়েরি। অনিকের কাজ হলো প্রতিদিন ঠিক বিকেল ৫টায় আসা আর ট্রেনের হুইসেল বাজার সাথে সাথেই উঠে চলে যাওয়া। সবাই ভাবতো অনিকের হয়তো কোনো ট্রেনের অপেক্ষায় থাকে, কিন্তু স্টেশন মাস্টার রহমান সাহেব জানতেন অনিক আসলে কোনো ট্রেনের অপেক্ষায় নেই। সে অপেক্ষা করে এক টুকরো চিঠির অপেক্ষায়। ৩ বছর আগের কথা। অনিক যখন এই স্টেশনে প্রথমবার ট্রেনের জন্য দাঁড়িয়েছিল, তখন তার সাথে পরিচয় হয় অবন্তীর। অবন্তীর চোখে ছিল পাহাড়ের মতো স্বচ্ছতা। সেই অল্প সময়ের আলাপেই তারা একে অপরের প্রেমে পড়ে গিয়েছিল। যাওয়ার সময় অবন্তী তার ডায়েরিটা অনিকের হাতে দিয়ে বলেছিল, পরের বছর ঠিক এই দিনে এই স্টেশনেই আমি আবার আসব, ডায়েরিটা তখন ফেরত দিও। ১ বছর কাটলো, অনিক এলো, কিন্তু অবন্তী এলো না। ২ বছর কাটলো, অবন্তী এলো না। ৩ বছর পার হয়ে গেছে, আজও অনিক আসে। সেদিন ছিল বৃষ্টির বিকেল। স্টেশনে যাত্রী নেই বললেই চলে। অনিক বেঞ্চে বসে ডায়েরিটা খুলল। হঠাৎ দেখলো ডায়েরির শেষ পাতায় নতুন কালি দিয়ে লেখা, আমি কোনোদিন আসিনি কারণ আমি চাইনি তুমি আমার অপেক্ষায় জীবন নষ্ট করো। আমি আজ দূরে, অন্য কোনো ঠিকানায়। কিন্তু জানো অনিক, প্রতিদিন বিকেলে ঠিক যখন ৫টা বাজে আমি এক অদ্ভুত টান অনুভব করি। আমি জানি তুমি এখনো সেই বেঞ্চে বসে আছো। অনিক চমকে উঠল। সে ডায়েরিটা বন্ধ করে মাথা তুলে তাকালো। দেখলো স্টেশনের উল্টো দিকের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে অবন্তী। সে ঠিক একই রকম আছে, শুধু তার চোখে এখন সময়ের একটা পরিপক্কতা। অনেক দৌড়ে গেল না, সে শুধু দাঁড়িয়ে রইল। অবন্তীও এগিয়ে এলো না। তারা জানে কিছু ভালোবাসা সময়ের চেয়েও বড় হয়। অবন্তী শুধু দূর থেকে একটু হাসলো। আর ট্রেন এলো। ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাওয়ার সময় অনিক দেখল জানলায় হাত রেখে অবন্তী তাকে শেষবার বিদায় জানাচ্ছে। অনেক ডায়েরিটা বুক পকেটে রাখলো। সে বুঝতে পারল ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে কারো অস্তিত্বকে নিজের হৃদয়ে আজীবন বয়ে নিয়ে যাওয়া। সেদিনের পর অনিক আর স্টেশনে আসেনি, কারণ সে জানতো অপেক্ষা শেষ হয়েছে, নতুন কোনো স্মৃতির জন্ম হয়েছে।